তুমি কিচ্ছু চিন্তা করো না, ওদের বিরুদ্ধে এমন প্ল্যান কথা বলার দরকার নেই, আগে চলো গিয়ে দেখি ওরা কতটুকু প্রিপেয়ার হলো। চলো চলো। আরে আমি তো ঠিক মতো বেজেছিলাম, কিন্তু কোথা থেকে কি ঘুরে গেল? এখন কি হবে? মানে সরি। আচ্ছা আচ্ছা, হেল্প করি। না না না, ঠিক আছে ঠিক আছে, আমি তো হেল্প করতে যাচ্ছি। না 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 না, হেল্প করে ভালো। আসলে আমরা সরি খুব সরি। হ্যাঁ, এটা অ্যাক্সিডেন্ট না চাই, আমি বুঝতে পেরেছি। সরি আসলে। হ্যাঁ না ঠিক আছে, আসলে আপনাদেরও তো অনেক ক্ষতি হয়ে গেল। না না, আমাদের কোনো অসুবিধা নেই, আপনারা হ্যাঁ, ক্ষতি তো অনেক কি হয়েছে, অনেক কিছু হয়েছে। হ্যাঁ চলো। আবার করবে। এখন এগুলো উঠাবে কি? কে উঠাবে? কে উঠাবে? খানজাহান আলী উঠাবে। কাঞ্জান আলী কেন উঠাবে? কারণ সেদিন যে পরিমাণ আঘাত আমাকে করেছিল, তুই কি ভেবেছিস একটা বস্তা তুলে সেই শাস্তি মকুফ হয়ে যাবে? আর তুই যদি বলিস তোর ধারণা রাজি হয়ে যাবে? অবশ্যই হবে। হায়, আমি চাঁদ বদলকে পাঠাচ্ছি। খানজাহান আলী ভাই, এই সামান্য বস্তাটাও দুতলায় তো উঠাতে চাই আপনি জান শেষ। ধুর, কি যে বলো না, এইটা তোমার বাম হাতের মামলা, আমি চাইলে এক হাতে উঠাইতে পারি। হ, আপনারা দেখলে তা বোঝা যায় আপনার শরীরে অনেক তাগত, আর সেই জন্য তো আপনার নিকট আসা। খানজাহান আলী ভাই, একটু হেল্প করতে। আরে শুধু হেল্প কেন, তুমি বললি আমি আমার কুল যেটা কেটে তোমার দিয়ে দিতে পারি, শুধু একটু মুখ ফুটে বলো না কি করতে হবে। তেমন কিছু না, এই বস্তাটার উপর রাখা আমার লোকে টাই দিব। ওই সিঁড়িতে আমাদের অনেকগুলো আলু পেঁয়াজ রসুন পড়ে গেছে, ওইগুলো একটু তুলতে হইব। কি দিবেন না আমার খানজাহান আলী ভাই? হ্যাঁ দেবো, অবশ্যই দেবো। আমি জানতাম আমার খানজাহান আলী ভাই দিবে। তাহলে চলেন, আর বসে থেকে লাভ নাই, চলেন। তুমি তো আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আইনেন কিন্তু।
বুঝলে যাক, বাসাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। এখানকার বাড়িগুলোতে তেমন কোনো স্পেস থাকে না, আমি আমার জিনিসপত্রগুলো এখানে দারুণভাবে সেট করতে পেরেছি, এই জন্য আমার ভীষণ ভালো লাগছে গো। আমাদেরও ভীষণ ভালো লাগছে, কারণ আমরা আমাদের প্রতিশোধগুলো ফাটাফাটি ভাবে নিতে পেরেছি। আর ফার্স্ট দিনেই আমরা এমন শাস্তি দিয়েছি তাদের, একদম যথোপযুক্ত শাস্তি। তোদের সমস্যা কি জানিস? না, অল্পতেই স্যাটিসফাইড হয়ে যাস। আরে শাস্তি তো শুরুই হয়নি, শাস্তি দেখেছেটা কি? না, আমি বলছিলাম যে ধর ফার্স্ট ডে অনুযায়ী আমাদের পারফরমেন্স কিন্তু খারাপ ছিল না। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। ভালোই হলো, সুন্দর একটা বাড়িতে থাকাও হবে, আর তার সাথে ফ্রি এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে। সেটা অবশ্য জ্যাকের জন্য একটু বেশিই হয়ে যায়, বাড়িওয়ালার মেয়ে বলে কথা। বালিকা তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে, বালিকার মন বড়ই তরল। তা সেই সুন্দর রমণীটি কোথায়? এখনো তো তার দর্শন পেলাম না। আমার সাথে অলরেডি একবার দেখা হয়েছে, এবং দেখা যে শুধু হয়েছে তাই না, অলরেডি একচোট হয়ে গেছে। জ্যাক, তাই নাকি? অনেক দূর এগিয়ে গেছে বলে মনে হচ্ছে। আর এগুলো কিসের? আরো এগুতে হবে, তাহলে না আমার ভাই হিসেবে তো মানাবে না। শোন, ঠিকঠাক যদি রাস্তাঘাট ফ্রি করতে পারিস তাহলে অর্ধেক রাজত্ব সহ রাজকন্যা কিন্তু ফ্রি। হ্যাঁ, দোয়া কর, তুই দোয়া কর, দেখ কি হয়। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে হেল্প করব। থ্যাংক ইউ। কিন্তু আমি তো ভাবছি অন্য একটা বিষয়। কি ভাবছো সোনা? না মানে ভাবছি যে বাড়ির যদি অন্য একটা মেয়ে থাকতো তাহলে কত সুবিধা হতো না, রাজকন্যা এবং রাজত্ব সহ সব দৌড় করে নিতে পারতাম। ও, এই কথা। তুমি এখন আমাকে ছেড়ে বাড়িওয়ালার অন্য আরেকটা নাকি খুঁজে বেড়াচ্ছ? হ্যাঁ, শোনো, তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো। মানে মনে করো জ্যাক তো মনে করো একটি মানে বাড়িওয়ালা একটা মেয়ের সাথে প্রেম করা শুরু করে দিল, তারপর যদি অন্য একটা সুন্দরী মেয়ে থাকতো তার সাথে সাথে আমি করতাম, তাহলে দুই ভাই মিলে রাজকন্যা এবং রাজত্ব সহ পুরো বাড়িটা আমাদের দখলে চলে আসতো, তাই না? ভালো বলেছ। তার চেয়ে বরং আমি একটা কাজ করি, আমি বরং বাড়িওয়ালাকে পাঠিয়ে ফেলি, তাতে করে পুরো রাজত্বটা আমার হাতে চলে আসবে। ছি 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 ছি। তোমার রুচিরে এত অধপতন হয়েছে, এরকম একটা মানে একটা লোককে তুমি পুরো চাচা কিন্তু পটিয়ে ফেলবে। আহা, এইভাবে বলছো কেন? একবার চিন্তা করে দেখো, আমি যদি বাড়িওয়ালাকে পটিয়ে ফেলতে পারি তাহলে তোমাদের দুই ভাই অযথা কষ্টই করতে হবে না, পুরো রাজত্ব আমার হাতে চলে আসবে। তাছাড়া আমাদের বাড়িওয়ালা কিন্তু দেখতে বেশ হ্যান্ডসাম, তাই না গো? ভাইওয়ালা বেশ, বাড়িতে তাহলে একটা হ্যান্ডসাম ব্যাচেলার জুটলো, স্মার্ট আছে, খেলা জমবে ভালো। কাল একটা ধোলাই দিতে হবে। খাজান ভাই, চিঠিটা পোস্ট করেছে? হ্যাঁ, তখনই তো পোস্ট করে দিয়ে আসলাম। ঠিক আছে। হ্যালো, হাই। ইউনিভার্সিটিতে যাচ্ছেন বুঝি? না, জাহান্নামে যাচ্ছি। কোনো অসুবিধা আছে আপনার? না না না, আমি আসলে উপর থেকে দেখলাম যে আপনি এখানে বোধহয় রিক্সার জন্য দাঁড়িয়ে আছেন, আর আমারও রিক্সাই দরকার, তাই ভাবলাম যে আমরা চাইলে একসাথে যেতে পারি। এক্স্যাক্টলি, আপনি তো বেশ ইন্টেলিজেন্ট, চমৎকার। কারণ এর আগে আপনার মতো শখানেক সুদর্শন যুবক আমাকে একই কথা বলেছে কিনা। ও তাই নাকি? আমি অবশ্যই এতে কিছু মনে করি না, আমার অনেক ভালোই লাগে, আমি মনে মনে অনেক হাসতে পারি। রিয়েলি? দ্যাটস গুড, দ্যাটস ভেরি গুড। আমি ভাবলাম আপনি হয়তো বা আমাদের দেশের এই ব্যাকডেটেড মেয়েদের মতো বলবেন যে না, আমি ছেলেদের সাথে এক রিক্সায় যেতে পছন্দ করি না। আপনি জানেন আমাদের দেশে মেয়েরা এতটা পিছিয়ে আছে কেন? সিম্পলি এই মানসিকতার কারণে। এই দেখুন না, আপনি আমি আমরা দুজন একই বাড়িতে থাকি, আমরা কিন্তু এক রিক্সায় যাতায়াত করতেই পারি, তাতে কিন্তু ভাড়াটা বাঁচে আর হোল ইকোনমির একটা উপকার হয়। তাছাড়া এক রিক্সায় যাতায়াত করলে যে কিছু একটা হয়ে যায় এটা কিন্তু ঠিক না।
দেখুন না, একটু তাকিয়ে দেখুন, ইউরোপ আমেরিকা দিকে তাকিয়ে দেখুন, সেখানে তো এই আমি ইউরোপ আমেরিকা থেকে পরে তাকাই, আপনি তার আগে একটু আপনার দিকে তাকান। আমার দিকে মানে আপনি কি যে আমি পাগল, জুলু পাগল। পাগল? তো এখানে কি পাগলা করে যা। ভাইজান আপনার সাথে একটু আল্লাহ পরিচয় করতে আসছি। কে? আসেন ভাইজান, কোলাকুলি করবেন। পাগলামি আমি ছোট। এই এই একটু ওখানে বেশি লাগে নাই তো না? না না, একটু ঝামেলা হয়ে গেছে। খানজাহান ভাই আসতেছি। একটু এদিকে এসো তো। কি হয়েছে? দেখো না কি কাণ্ড, বেচারা আসছিল আমাকে উপকার করার জন্য, এখন নিজেই নোংরা ট্রেনের মধ্যে পড়ে গেছে। যাও তো একটু পানি দিয়ে একটু ধুয়ে দাও তো ওনাকে। আপনি কোনো টেনশন করেন না, ভালো মতো দেবুনি। আসেন আসেন, আপনি আমার সাথে আসুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো করে ইস বেচারা। মনে হয় কানেকশন ছুটে গেছে, ঠিক করতেছি। হ্যাঁ ভাইজান, একটু সুন্দর করে ঘুরেন, সুন্দর করে ঘুরেন। আই আই খানজাহান ভাই বন্ধ করো না, বন্ধ করো, পানি সরো পানি সরো। ঠিক আছে। সরি, হ্যাঁ আজ আপনার সাথে রিকশায় যাওয়া হলো না, বেটার নেক্সট টাইম। ওকে বাই বাই বাই। খানজাহান, খানজাহান, আসতেছি। স্যার আমাকে ডাকছেন? ত্রিনা কি ইউনিভার্সিটিতে চলে গেছে? এই একটু আগে তো গেল। ভালো। আচ্ছা, ওই জ্যাক না ফ্যাক, ওই ছেলেটা কোথায়? তার অবস্থা তো স্যার একেবারে কেরোসিন। কেন কেন, কি হয়েছে? কি হয় না তাই বলেন স্যার। কি করেছে? সকালবেলা ত্রিনা ম্যাডামের কাছে গেছে একটু ইটিস পিটিস করে দুটো। ত্রিনা ম্যাডাম তাকে এমন শিক্ষা দিছে, কি করেছে? জুলু পাগলারে লেলা দিছে। আর যায় কোথায়, ডাইরেক্ট একেবারে ড্রেনে, ময়লা দুর্গন্ধ পানিতে মাখামাখি। তারপর আবার আমার ইশারা করছে, আমি করছি কি, বাগানে পানি দেওয়ার পাইপ আছে না, ওটা এমনভাবে মুখ সোপায় ধরছি স্যার, ফ্রিজে একেবারে সর্দি। এমন সর্দি লাগবে 3 দিন কমসে কম উঠতে পারবে না, আর লজ্জায় মুখ দেখাইতে পারবো না। আরো 3 দিন, 6 দিনের মামলা কমপ্লিট স্যার। ঠিক আছে, খুব ভালো করেছে। এই ত্রিনা তো একটা জিনিয়াস রে। জি স্যার, একদম উচিত কাজ করছে। এখন 2 বাইরে কঠিন শিক্ষা দিতে হবে, খুব বাড়াবাড়ি শুরু করছে। অবি, তোকে আমি এমন একটা অ্যাসাইনমেন্ট দিতে চাই, তুই পারবি? কি করতে হইব খালি মুখ ফুটে একবার বলেন স্যার। এই খান দানালি খান, খানের উপরে খান, জীবনে কখনো কোনো কাজে কিন্তু ফেল করে নাই। শোন, আমার ধারণা ওই জ্যাক ছেলেটা ত্রিনাকে জ্বালাবে। তুই ওই ছেলেটাকে চোখে চোখে রাখবি। চোখে যদি তেমন কিছু পড়ে, সাথে সাথে আমাকে ইনফর্ম করবি, পারবি না? বাহ বাহ, চমৎকার একটা কাজ দিয়েছেন স্যার। ইনফর্মার মানে ডাইরেক্ট ডিটেকটিভ। এইবার শোনার চান্স জ্যাক, তুমি যাবা কনে? প্রতিশোধ, একটা প্রতিশোধ নিতেই হবে। অবশ্যই প্রতিশোধ নিতে হবে। আমার একটা মাত্র দেবরের সাথে ইয়ার কি? আই যুদ্ধের জন্য প্রস্তুত হও। আরে দাঁড়াও না, যুদ্ধের আগে দরকার হচ্ছে রণকৌশল। আমাদেরকে কৌশল বের করতে হবে কি করে ওদেরকে সাহায্য করা যায়।
তুমি ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। এমন একটা পরিকল্পনা করতে হবে যাতে করে ওই তৃণভোজী ওই তৃণাকে উচিত শিক্ষা দেওয়া যায়। পেয়েছি। কি? তেলাপোকা। এখানে না, এখানে। তাহলে কোথায় খুঁজতে হবে। ও জাফরি, তুমি জানো না আমি তেলাপোকা কত ভয় পাই? আরে জানি তো, সেজন্য তো বলছি তেলাপোকা খুঁজতে হবে। তোর প্রবলেমটা কি তুই বলতো? দেখ ওই তৃণা আমাকে পানি দিয়ে ভিজে একদম সর্দি লাগিয়ে দিল, তুই এটা প্রতিশোধের ব্যবস্থা করবি, তারা তুই এখন ভাবিকে ভয় দেখানোর জন্য তেলাপোকা করছিস ছাতা। আরে ভাই, তেলাপোকা দিয়েই তো ওদেরকে শাস্তি করতে হবে। শোন, গ্রিসবাসী কাঠের ঘোড়া পাঠিয়ে দখল করেছিল ট্রয় নগরীকে, আর আমরা তেলাপোকা পাঠিয়ে ঘায়েল করবো ওই তৃণাকে। তোমার যা বুদ্ধি, কোথায় ঘোড়া আর কোথায় তেলাপোকা না? এই তোর প্ল্যানটা কি বলতো? প্ল্যানটা হচ্ছে আমার জোশ ফাটাফাটি। এইবার তৃণা তুমি বুঝবে হাউ মেনি ব্যাডিজ অ্যান্ড হাউ মেনি রাইস। আরে সর্বনাশ, ডিটেকটিভ হওয়ার সাথে সাথে কেউ ধরা। আমার চোখে ধুলা দিয়া কে তুমি সিপাই খারাপ। না না না, তেমন কিছু না। মানে হলো গিয়া এখানে আমি রহস্যময় এই নড়াচড়ার আভাস পেলাম, তো তাই ভাবলাম চোর টোর কিনা, তাই হালকা করে একটু ধরছি, পরে দেখি চোর না, এই চাঁদ বদল। কি ব্যাপার চাঁদ বদন, তুমি এখানে কেন? না মানে আপা, ওই সেদিন আমাদের অনেকগুলো আলু পেঁয়াজ রসুন পড়ে গেছে, সবগুলো তুলো ছিল না, আজকে তাই তুলতে আসছি। খান জাহান, কান ধরো। ওর কান না, তোমার কান ধরো। কাজটা তুমি ঠিক করো নি, উঠবস করো। এটা নিয়ে বাড়াবাড়ি করার আর কোনো দরকার নেই, যার যার ঘরে শেষে যাও। রূপবান, জান আমার কথাটা শোনো। চুপ থাক পোড়া কপাইলা, তুই তো নয়া বান্ধবী লইয়াই থাক। আর একবার যদি আপনি আমার লাগে এমন করেন, তাহলে আমি এমন পেস লাগামু সারা জীবন মনে থাকবো। তুত্তরে সাই, কিসের মধ্যে কি পান্তা ভাতে কি, আমও গেল সালাও গেল, গেল আমার ডিটেকটিভ গিরি। না 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 না, ডিটেকটিভ গিরি তো এখনো শেষ হয় নাই। নায়িকাও সাথে নায়কও সাথে, অভিশাপ, প্রেম প্রেম খেলা। এখন আমি হচ্ছি ভিলেন। আমি ভিলেন হতে যাবো কেন? আমি তো ডিটেকটিভ। ভিলেন হইল নায়িকার বাবা।